বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। আমাকে বলছে হুজুর সোমবার বিয়ে, মঙ্গলবার অলিমা। আমি বললাম এই বিয়েতে আমি নাই। দিন ঠিক হয়ে গেল, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ কোরআন আর হাদিসকে উপেক্ষা করে, একটা আলেমকে উপেক্ষা করে একটা বেদাত কাজ করেছে, আল্লাহ তুমি এই বিয়েকে ধ্বংস করে দাও। ঠিক 1 মাস পরে বলছে হুজুর বিয়েটা ভেঙে গেছে। আমি তো দোয়া করে এলাম আমি যেন ভেঙে যায়। তোর বউকে জিজ্ঞেস করে এরপরে শনিটা কি করে লাগলো, ওটা তো সোমবার ঠিক করে এলাম। আমি বাড়িতে গিয়ে আমার বউকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ গো ডিম দেয়নি কেন? বলছে তুমি জানো না, মেয়েরা বলে বিয়েতে দিন ঠিক হলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে। আমি আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো লো, আমি তো জানি না। আচ্ছা ডিমের সৃষ্টিকর্তা কে? মুরগির সৃষ্টিকর্তা কে? তাহলে ডিম কি করে বিয়ে ভাঙাবে? এর থেকে বড় শিরকি ভাষা আর কিছু নেই। আল্লাহ মাফ করুক মা দিকে। আবার ফতোয়া শুনেলেন বিয়েতে জেলেবি দেওয়া যাবে না, প্যাঁচ লেগে যাবে। ফতোয়া কার? খালার। ফতোয়া কার? ফুপুর। বলছে জিলেবি দেওয়া যাবে না। আচ্ছা জিলেবি দিলে যদি বিয়েতে প্যাঁচ লেগে যায়, যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বিটিরা জীবনে বিয়ে হবে? সে তো প্যাঁচ মেরিয়ে গেছে, তার প্যাঁচ মারা শেষ আছে। তো এই হচ্ছে শিরকি ভাষা। আল্লাহ মাফ করুক, এই ধরনের কুফরি থেকে, শিরিক থেকে আমার মা বোনেদিকে হেফাজত করুক। শুনেলেন আমার মায়েরা, অনুরোধ করে বলছি নিজের মন থেকে কোনো মাসলা বানাবেন না, নিজে থেকে কোনো মাসলা বানাবেন না। আজকে বলুন মরা বাড়িতে ভিড় কাদের বেশি? কথা বলেন না, মহিলাদের। কোনো মৌলবি যদি বলতে পারে মেয়েদের ভিড় করাটা নেকি বেশি, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না, জীবনে। শুনেলেন মায়েরা, মায়েরা মরা বাড়ি যেতে পারবে, মাইয়াত বাড়ি, যদি নিকটতম আত্মীয় মারা যায়। কোথায়? কালিয়াচকে মারা গেছে, জানি না কে। ও ঠিক সেজে কুজে গাড়িতে বসে পড়ল। বেটা বলছে কোথা যাবি? তুই জানিস না কে মরেছে? কে গো? তোর বাপের ফুপুর অমুকে তমুক করে ঠিক একটা কুটুম বার করে দিলে। এত কুটুম আল্লাহ আমরা জানি না? জানি। আরে আমি তো কোথাও কুটুম বাড়ি গেলে আমি মাকে, আমার গিন্নিকে জিজ্ঞেস করি, হ্যাঁ গো আমাদের কে হয়? সম্পর্ক জিজ্ঞেস করে যেতে হয়। এদের সম্পর্ক এত জানে, কি বুঝলেন? কিন্তু বিষয়টা তো ওইটা নয়। আমার একটা জলসা আছে, গ্রাম থেকে বেরিয়ে গেল। এই গ্রামটার নাম কি? কদমতলি। কদমতলি থেকে বেরিয়ে গেল, গোটা গাড়ি সংসারের গল্প। ঠিক কালিয়াচকে ঢুকছে, তখন নাক পুষতে পুষতে ফেরেশতারা আল্লাহকে বলল, আল্লাহ ই কি ডিজাইন শুরু হলো? বলে দাঁড়া এখনো অনেক বাকি আছে, ঘর পর্যন্ত যা। ও জানেও না কে মরেছে, নাক পুষছে। ঘরে ঢুকে বলছে, খালা তুই কি করে মরে গেলি? খালা বলছে, দেখে কানলো আমি মরিনি, তোর খালু মরেছে। ও কিন্তু আন্দাজে কাঁদছে, ও তো আলু গোশ খেতে গেছে, ও তো এমনি যায় নাই। কি বললেন? এই খালা দিকে যে কি মা দিবে ফেরেশতারা কবরে, নাউজুবিল্লাহ। আমার মারা, আপনারা বলুন, যদি সন্তান, আমরা পুরুষরা গিয়ে জানাজা পড়ে মাটি দিই, নেকি বেশি না কম? নেকি বেশি। অথচ পুরুষদের ভিড় কম, মায়েদের ভিড় বেশি। নিষেধ করে যাচ্ছি, মরা বিয়ে বাড়ি যদি সুন্নত তরিকায় বিয়ে দিতে পারেন, খানা করবেন। অলিমা যদি নারী আর পুরুষকে আলাদাভাবে খাওয়াতে পারেন, তবে আপনি দিবে অলিমা খাওয়াবেন। তা না হলে অলিমা করে লাভ হবে না, গুনাহ হবে। একটাই প্যান্ডেলে নারী পুরুষ একসাথে খাচ্ছে। আর আমার মায়েরা যা পোশাক পরে, শয়তানু লজ্জা পায় এদের পোশাক দেখে। এটা বেঈমান কাফেরের আখলাক। আলেমরা বসে আছে রাসূলের জামানায়, মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, যার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি, হারাম কাজের প্রশ্রয় পাইনি। আজকে বিবাহগুলো ও ইসলামিক ও মুসলিমদের মতো প্যান্ডেলে চলে গেল, বিয়ের হলে চলে গেল, যার কারণে যত রকম হারাম কাজ আমাদেরকে ধরে নিল। আজকে একটা ইমামকে বিয়ে পড়ানো 500 টাকা দিতে এদের গায়ে লাগে, 1000 টাকা দিতে গায়ে লাগে। আর হারাম কর 5000 টাকা দিয়ে ডিজে বাজিয়ে গান বাজনা করছে বিটির বিয়েতে, বেটার বিয়েতে। আর আপনি নিজেকে মুসলিম বলে দাবি করছেন, আল্লাহর কাছে কি হিসেব দিবেন? আপনি ভেবে দেখুন। বেঈমান কাফেররা তো এটাই চেয়েছিল, এইটাই তাদের মেহনত ছিল।
এরা যেন ইসলাম থেকে সরে যায়। আখরি জামানায় আমাদের সমাজে হারাম আওলাদে ভরে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না। এই মাসটা কি মাস? ইংরেজি ডিসেম্বর। আজকে তারিখ কত? 17 তারিখ, 17ই ডিসেম্বর। এই 25শে ডিসেম্বর আপনাকে আমি মালদা টাউনে দেখিয়ে দেবো কতগুলো মুসলমানের ছেলে গির্জায় গিয়ে ক্রিসমাস পালন করছে এবং তারা শিক্ষিত। আমার বর্তমানে দেখিয়ে দেবো, বর্তমানে পার্কাস রোড বিগ বাজারের কাছে গির্জায় লাইন দিয়েছে মুসলিমদের যুবক যুবতীরা। আপনাকে দেখিয়ে দেবো কলকাতায় হাজার হাজার মুসলিমদের যুবক পাক সার্কাসে গিয়ে, কলকাতায় গিয়ে, ধর্মতলায় গিয়ে তারা ক্রিসমাস পালন করছে। আপনার জানা আছে কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুম মানে ইহুদি আর দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের অনুসারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে। আজকে যদি ইসলামের জন্য 25শে ডিসেম্বর হতো, আমরা মৌলবীরা প্রথম সারিতে থাকতাম। দুঃখের কথা বলি, এইটা তো মালদা টাউন, সামনে সুজাপুর গয়েশবাড়ি। আমি 23 সালের 31শে ডিসেম্বর আমি জলসা করেছিলাম গয়েশবাড়িতে। রাত 11:45 জলসা শেষ করেছি। আমার গাড়িতে 13 মিনিট লেগেছে কালিয়াচক স্ট্যান্ড যেতে। স্ট্যান্ডে গিয়ে লাইন জ্যামে দাঁড়িয়ে আছি, 4টা গাড়ি দাঁড়িয়ে আছে। আমি ম্যানেজারকে বললাম গিয়ে দেখো কি ব্যাপার। পুলিশ প্রশাসন দাঁড়িয়ে আছে, 100টা মুসলিমদের যুবক 1 লক্ষ টাকার বোম বিছিয়ে বসে আছে। 12টা বাজলে তারা বোমগুলো ফাটাবে। এদিকে যারা মুসলমান ভাববে তাদের ঈমান যাওয়ার খতরা আছে। এরা হচ্ছে একদম বেঈমানের অনুসারী, আর আল্লাহ তাআলা বলেছে ওরাও পদভ্রষ্ট, তাদের যারা অনুসারী করবে। আজকে আমরা রুখতে পারি না। নদীর মহানন্দের কিনারায় হাজার হাজার মুসলমান ছেলে 1 জানুয়ারি মদের বোতল আর ফিস্টির হাঁড়ি নিয়ে গিয়ে ফিস্টি করছে। আপনি আপনার সন্তানকে রুখতে পারেননি। এরা পদভ্রষ্ট। এদের পরিবার যদি ফিস্টি করার টাকা দেয়, এদের পরিবার নামাজ পড়লেও পদভ্রষ্ট হবে। আপনার জানা নেই আমার ভাই, কিয়ামতের দিন আল্লাহ ঈসা মাসিহকে দাঁড় করাবেন, ঈসা নবীকে কাঠগোলাতে। এটা কোরআন, এটা আমাদের মৌলবীর ভাষা নয়। আল্লাহ জিজ্ঞেস করবেন, ইসকাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন ক্বালা সুবহানা, যেটা আমার অধিকার নেই, হক নেই, আমি আল্লাহ কি করে বলতে পারি? আর আমি যদি বলে থাকতাম ইন্নাকা আনতা আল্লামুল গায়ুব, আপনি আলিমুল গায়ব, আপনি জানতেন। আল্লাহ বলবেন খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি, তার কমকে জাহান্নামের রাস্তা দেখানো হবে। আর তুমি যদি সেখানে সাথ দাও, আল্লাহর কসম তোমাকে ওই জাহান্নামের রাস্তা অতিক্রম করতে হবে। আপনারা ঈদের নামাজ পড়েন না? ঈদের নামাজে শুনেছেন কোন খ্রিস্টান আছে, কোন ইহুদি আছে? আপনি তার পরব পালন করছেন। আজকে হে আমার যুবক যুবতী, যারা স্কুল কলেজের স্টুডেন্ট আছেন, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, তোমার জানা নেই তারা নাম দিয়েছে ইহুদি খ্রিস্টানরা ভ্যালেন্টাইন ডে 14ই ফেব্রুয়ারি, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম দিয়েছে রিলেশনশিপ, কাজ হচ্ছে জিনা করা। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় আপনাকে জিনা করাবে। 1 মাস আগেকার খবর বলছি, একজন বিশ্বের 1 নম্বর ফুটবলার, দামি ফুটবলার, আমি নাম করব না কোন দেশের, তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট, ফেসবুকে পোস্ট করেছে, পেটের ছবি দিয়েছে আমি প্রেগনেন্ট। ওই ফুটবলার তারপরে পোস্ট করছে, আমার সন্তান হলে আমি এই নাম রাখবো। পরবর্তীতে ওই মেয়েটা পোস্ট করছে, এই সন্তান তোমার নয়, তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্য জনের সঙ্গে রাত কাটিয়েছি, বাচ্চাটা তার। নাউজবিল্লাহ বলে। ইসলাম এটাকে বলছে জিনা। আজকে আমি জলসা করতে এসেছি, ইনারা যদি বলে আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লুবো না মায়ের? বাপের। আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনার পরিচয় কি, ইনি ইনার বাবার নাম বলবে না মায়ের? বাবার। বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে, বলে না লোকে? আপনাদের এখানে ছাগল আছে না নাই? ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলের? গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ের?
আপনারা হাসছেন, কিন্তু এর ভেতরে এত গভীরতার কথা আছে, আপনারা এটা ব্রেনে গেঁথে নিয়ে যান। আমরা মনে করি ইনসান আর জানোয়ারের ফারাকটা, তারা 4 পায়া জন্তু, আমরা 2 পায়া। আমরা কথা বলতে পারি, তারা কথা বলতে পারে না। এটা ফারাকি নয়, এটা কোনো ফারাকি নয়। একটা মানুষ বোবা হয় না, হয় না, কথা বলতে পারে না, তাহলে ফারাক কি রইল? একটা মানুষ, কোরআনে আছে বালহুম আদাল, চতুষ্পর জন্তুর থেকেও খারাপ তারা যারা আমার আল্লাহকে চিনতে পারলো না, যারা নিজেদের মা বাবার সঙ্গে অপব্যবহার করলো, যারা আল্লাহর রসুলকে গালি দিল, এরা চতুষ্পর জন্তুর থেকেও খারাপ, যাদের কাছে দিন নাই। শুনেলেন আল্লাহ ফারাকটা কি করেছে? ইনসানের পরিচয় আল্লাহ ঘটিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। তার কয়েকটা প্রুফ দিচ্ছি। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে একদল মহিলা এসে জিজ্ঞেস করলেন যে আপনি বলুন তো, ইসলামে 4টা বিয়ে করা একটা পুরুষের জন্য জায়েজ আছে, একটা মেয়ে কেন 4টা স্বামী রাখতে পাবে না? তিনি বললেন কাল সকালে উত্তর দেবো, চলে যাও। মহিলারা চলে গেলেন। ইনি পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন। ইনার মেয়ে খানা খাওয়াচ্ছেন আব্বাকে। বললে আব্বা, আপনি এত পেরেশান কেন? মা, মহিলারা আমাকে প্রশ্ন করেছে পুরুষরা 4টা বিয়ে করতে পাবে ইসলামে, মেয়েরা কেন 4টা স্বামী রাখতে পাবে না? আমি উত্তর দিইনি। সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না, সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না। ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহকে তিনার মেয়ে বললেন, আব্বু কাল সকালে মহিলাগুলোকে আমার কাছে পাঠান, আমি উত্তর দেব। তিনি চলে গেলেন। সকালে বসে আছেন নিজের অফিসে, মহিলারা এসে পর্দায় হাজির। বললে তোমরা আমার মেয়ের কাছে যাও, সেই উত্তর দেবে। সেই মহিলারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন। তুমি নাকি আমাদের প্রশ্নের উত্তর দেবে? হ্যাঁ উত্তর দেবো, বসো। প্রত্যেকটা রিওয়ায়াতে আছে মহিলাকে একটা করে কাটোরা ধরালেন, তোমরা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এলো। একটা পাত্রের মধ্যে বললে ঢেলে দাও, সব ঢেলে দিল, মিক্স হয়ে গেল দুধগুলো। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন তোমরা নিজের নিজের দুধগুলো বের করে লাও। সেই মহিলারা বললে এই পাগল মেয়ে, এই দুধগুলো মিক্স হয়ে গেছে, বার করব কেন? বলে পাগল আমি নয়, পাগল তোমরা। একটা ছাগল যদি মাঠে যায়, 5টা পাঁঠা মিলামিশা করলে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই যদি মাঠে যায়, তার সঙ্গে 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, কার বীর্য থেকে বাচ্চা হবে এটা সংশয় দাঁড়াবে। ওই জন্য আল্লাহ মানুষের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা। ওই জন্য তোমরা 4টা স্বামী রাখতে পারো না, তোমাদের আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। আজকের দিনে কিয়ামত কাছে। শুনেলেন আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর থেকে যতগুলো বাচ্চা বাঁচতে চায় তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ও বাঁচবে, মা রিলেশনে থাকবে, বাচ্চা হয়ে যাবে, প্রয়োজন নাই, বিয়ে হলো না, ভেঙে গেল, আবার অন্য পুরুষের কাছে যাবে, এই বাচ্চাটা জন্ম নিবে, এই বাচ্চাটার বাপের পরিচয় লাগবে না, এই মায়ের পরিচয় জীবিত থাকবে। ইসলাম বলছে এটা হারাম আওলাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখরি জামানায় বাঁদির পেটে মালিক পয়দা হবে। আজকে সেই যুগ চলে এসেছে। আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মানি পেট ভাড়া পাওয়া যাচ্ছে। আমাদের দেশে আমি নাম করব না, এমন একজন আর্টিস্ট আছে, তার একটা সন্তান হয়েছে, বাঁদির পেটে 20 লাখ টাকা দিয়ে সন্তানটা, বীর্য তার, পেটটা সেই বাঁদির, তার স্ত্রীর নয়। এটা শরীয়ত বলছে হারাম বাচ্চা, এটা নাজায়েজ বাচ্চা। আজকে ভারত সরকার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। হাজার হাজার মুসলিম যুবক যুবতী এরা পরকিয়ায় জড়িয়ে যাচ্ছে। আর শুনে রেখে দেন, আজকে আমাদের কাছে সব থেকে বড় পাপ যেটা ছুটে এসছে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। অনেকজন মনে করছে আরে মৌলবীরা তো কিছুই বলে না। মৌলবীকে ফতোয়া জিজ্ঞেস করেছো? তোমার ইমামকে জিজ্ঞেস করেছো? আজকে আমাদের সমাজে এই লোকও বাস করে, প্রকাশ্যে জিনা করছে। কেউ যদি নিজের বিবিকে, কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে যায়, তার আগের স্বামী যদি তাকে ডিভোর্স না দেয়, গোটা পৃথিবীর মৌলবী যদি নিকাহ পড়ায়, আল্লাহর কসম নিকাহ হবে না, হারাম। প্রথম স্বামী ডিভোর্স দিবে, ইদ্যত পালন করবে, তারপরে অন্য স্বামী গ্রহণ করতে পারবে।
গোটা পৃথিবীর মৌলবি বিয়ে পড়ালে জায়েজ হবে না, আজকে আপনি ওটাকে জায়েজ করার দিয়েছেন। স্বামী বিদেশে থাকে, স্বামী কেরলে থাকে, মুম্বাইয়ে থাকে, স্বামী লন্ডনে থাকে, স্বামী আরবে, দুবাইয়ে, কাতারে থাকে, বিবি পরকীয়ায় লিপ্ত হয়ে আছে। জেনে রেখে দিবেন, ওই মায়েরা জান্নাতে তাড়াতাড়ি যাবে। কারুর যদি স্বামী মারা যায়, তার যদি বাচ্চা থাকে, সে ওই বাচ্চার জন্য নিজের যৌবনটাকে কুরবান করে পর্দার মধ্যে থেকে ছেলেদিকে মানুষ করবে। এই মেয়েটার জান্নাতে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। কিন্তু আজকে বড় কষ্ট লাগে, আমার মা, আমার বোন, স্বামী থাকতে অনেক মেয়ে পরকীয়ায় জড়িত। আল্লাহ তাআলা কোরআনে বললেন, তারা যেন নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, তবে তারা মুমিন এবং মুমিনা হবে। পুরুষদের জন্য আল্লাহ অর্ডার দিলেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করো না, স্ত্রী ছাড়া তোমরা অপরের সঙ্গে সম্পর্ক করো না, তোমরা হবে সীমা লঙ্ঘনকারী। যারা নিজের স্ত্রী থাকতে অপরের সঙ্গে সম্পর্ক করে, এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। বিবিকে ভালোবাসুন, বিবির সঙ্গে মহব্বত করুন। আপনি রাসূলের সুন্নত আদায় করলেন কোথায়? উত্তরপ্রদেশে মসজিদে আজান দেওয়ায় ইমামকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমি এটা মোবাইলে দেখলাম, অন্তত দুঃখের সঙ্গে বলছি। আজকে ভারত থেকে আওয়াজ উঠেছে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন। ভারতের এক শ্রেণীর মিডিয়া মিথ্যা এজেন্ডা চালাচ্ছে, পুরনো ভিডিও দিচ্ছে মন্দির ভাঙার, পুরনো মারামারির ভিডিও দিয়ে বলছে বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে। এরকম একটা দুর্নীতিমূলক, তার মধ্যে নাম্বার 1 আছে রিপাবলিক টিভি, আর বাংলায় একটা আছে চার চোখো, কি নাম সবসময় লাপাচ্ছে, মহলম বিক্রেতা, ময়ূর রঞ্জন না কি নাম ওটা, ময়ূর রঞ্জন নয়, কুকুর রঞ্জন। হারামখোর, প্রতিনিয়ত ইসলাম বিরোধী এজেন্ডা। আল্লাহ এদিকে মাফ করুক। আমার ভাই, ভারতে নয়, পৃথিবীতে যেখানে যে সংখ্যালঘু থাকবে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে সংখ্যাগুরুদের। আমি সেদিনে আসানসোলে একটা গণবিবাহে উপস্থিত ছিলাম। আমার খুব অন্তরের মানুষ শিল্পপতি সদরুদ্দিন ভাই, দা লাইফ ফাউন্ডেশন, তিনি একটা আয়োজন করেছিলেন। 20টা ছেলে মেয়ের বিয়ে দিলেন খরচা করে, তার মধ্যে 8টা মুসলিম আর 12টা অন্যান্য জাতি। অবাক হবেন, সেখানে আমি একটা কথা বলেছি, আজকে আপনাদেরকে বলে যাই যারা মুসলিম আছেন। কোরআনে আছে, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে, তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না, সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে। আপনি আপনার ধর্মটা বুঝান, শিরক বিদআত, হারাম হালাল, দিন বদ্দিন আপনি বুঝান। আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করা শিরকের কাজ, আল্লাহর কাছে বড় অপরাধ, এটা আপনি বুঝাতে পাবেন। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে, একটা যদি বার করতে পারেন, কারণ দেবদেবীকে গালি দিয়েছি, দিইনি, কিন্তু যে খুঁচিয়েছে তাকে ছাড়ি না। খোঁচানো মানে প্রশ্ন করেছে, উত্তর দিয়েছি। 1 মাস আগে আমাকে প্রশ্ন করেছে এক অমুসলিম যুবক, স্যার আপনার কাছে প্রশ্ন আছে, আমি আপনার বক্তব্য শুনি। আমি আল্লাহ তোমাকে কবুল করুক। বলে প্রশ্ন করবো, আমি করো। বললে স্যার আপনারা গাই দুধ খান? আমি গায়ের দুধ খাই। গায়ের মাংসও খান? অবশ্যই খাই, আমি তো আবার সিনের গোশটা বেশি ভালোবাসি। তো বলে হুজুর মায়ের দুধ খান? আমি অবশ্যই খেয়েছি, মায়েরও দুধ খায়। তো বলে মায়ের গোশ খান না কেন? আমি সালা দারুণ কথা। আমি উত্তর দিলে নিতে পারবে? বলে হ্যাঁ। আমি দেখো গালি দিও না আর ফোন কেটে পালিও না। বলে না। আমি বললাম তুমি গোবর খাও? বলে হ্যাঁ, উপকার আছে। গরুর মুত? বলে হ্যাঁ। আমরা মায়ের গু আর মুত খাস না কেন? তো আমাকে গালি দিল, ফোন কেটে পালিয়ে গেল। আমি প্রথমেই বললাম ভাই নিতে পারবে না। আমি সেদিনে বলেছি মুসলমানরা ভারতে যে গরু খায় এটা হচ্ছে গোমাতা, আর তারা যেটা বিদেশে জবাই করে বিক্রি করছে ওটার নাম হচ্ছে সৎ মাতা। এটাই কষ্টের। কেন? ভারতে বড় বড় 7টা ফ্যাক্টরি আছে গরুর মাংস রপ্তানির,
পৃথিবীর দ্বিতীয় স্থানে ভারত আছে গরুর গোশ রপ্তানিতে। প্রত্যেকদিন এক একটা কতলখানায় 3000 থেকে 4000 গরু জবাই হয়। 7টা আছে, 5টা হচ্ছে হিন্দু ভাইদের, 5টা হিন্দু ভাইদের, সেইখানে গরু জবাই করছে। আমি বলেছি হিন্দুস্তানে গরুর গোশ বন্ধ করার জন্য আমরা মৌলবীরা আবেদন করব, এই 7টা ফ্যাক্টরিকে আগে ডজার দিয়ে ভাঙতে বলো যোগী বাবাকে। তার রাজ্যে 3টে আছে উত্তরপ্রদেশে, এই 3টে যেদিনে ডজার দিয়ে ভেঙে দিবে, বাংলার বুকে আমি ইয়াসিন প্রচার করব যে গরুর গোশ খাওয়া বন্ধ করে দাও। আমরা খেলে গোমাতা আর তোমরা বেজলে ওইটা সৎ মাতা। ভালো যুক্তি। গরুর গোশ খাওয়া বন্ধ হবে কে বলেছে? আমাদের ফরজ আছে গরুর গোশ খাওয়া? এ কথা বলেন। আমরা বলেছি মৌলবীরা ফরজ? ফরজ নয়। গরুর গোশ খাওয়া হিন্দুস্তানে বন্ধ হবে। আলহামদুলিল্লাহ, ছাগল খাবো, এত ছাগল খাবো তুই আবার শুনতে পাবি না। কথাটা বুঝতে পারেননি? বড় কষ্ট লাগে। আমরা গোশ খেলে দোষ। আচ্ছা বলুন, ভারতবর্ষে বলছে, সমীক্ষা বলছে 80 কোটি মানুষ তারা কি খায়? মাংস খায়। মুরগির হোক, খাসির হোক, গরুর হোক, মোষের হোক। কত পার্সেন্ট বললাম? 80 কোটি। এই 80 কোটি কি মুসলমান আছে ভারতে? কথা বলে না? এরাই বলছে এরা 26 কোটি। তাহলে আমরা 30 কোটি বাদ দিচ্ছি, 50 কোটি যেগুলো খাচ্ছে ওগুলো কি মুসলমান? ঋষি কাপুর মুসলিম ছিল না হিন্দু ছিল? হিন্দু। বিকাশ রঞ্জন আমি দেখলাম মোবাইলে, সে প্রকাশ্যে বলেছে আমি গরুর মাংস খাবো। কি হয়েছে? আরে আমি বলিনি, একটা উকিল, তার নাম হচ্ছে আফজাল হোসেন, সে দেখলাম কলকাতায় মিডিয়ার সামনে বলেছে 1 বাটি নয়, 2 বাটি নয়, 3 বাটি মাংস খেয়েছে আমার সামনে। আমি তার আর নাম করব না, মুখে উচ্চারণ করব না। আমি রাজনৈতিক বক্তা নয়, খালি বুঝাচ্ছি মুসলিমরা খেলে দোষ আর এলা খেলে অপরাধ নাই। আজকে এটা কষ্টের বিষয়, দুঃখের বিষয়। হিন্দুস্তানে মাটির নিচে, মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে, এটা কোনো লয়, এটা ধর্মযুদ্ধ তৈরি করছে। আর আপনাদেরকে বলে যাই